আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের কারাগারে যেভাবে নির্যাতন করা হয় ফিলিস্তিনি বন্দীদের। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ অব্যাহত, পালিয়েছে 1 লাখ মানুষ। ত্রাণ নিতে যাওয়া হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, বলেছে জাতিসংঘ। সমাজ বদলে ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে চায় জামায়াত। আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। এবারে শুনুন বিস্তারিত। ইসরায়েলের কারাগারে যেভাবে নির্যাতন করা হয় ফিলিস্তিনি বন্দীদের, আপনি ভাবতেও পারবেন না ইসরায়েলি কারাগারে কি ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে যেতে হয় ফিলিস্তিনি বন্দীদের। জোর করে মদ খাওয়ানো, ফুটন্ত পানি দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া, কুকুর ছেড়ে দেওয়া, এটাই যেন এখন নিয়ম। জুলাই মাসে ইসরায়েলের ওফের, কেজিওত, তেইমান আর রাশিয়ান কারাগারে গিয়েছিল ফিলিস্তিনি অধিকার কর্মীরা। তাদের চোখের সামনে উঠে আসে একের পর এক নির্মম নির্যাতনের চিত্র। এক বন্দী কাঁদতে কাঁদতে বলেন, জিজ্ঞাসাবাদে তাকে বলা হয় তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে, অথচ সবটাই ছিল একটা মানসিক খেলা। আরেকজন বলেন, বিবস্ত্র করে এমনভাবে মারা হয় যেন কোনো পশুও এতটা সহ্য করতে পারে না। এইসব শুধু নির্যাতন না, এগুলো যুদ্ধাপরাধ। এমন নির্লজ্জ অপরাধের বিচার হবে না? ফিলিস্তিনিরা শুধু বন্দী নয়, তারা এক একটা জীবন্ত প্রশ্ন। মানবতা আজ কোথায় দাঁড়িয়ে? থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ অব্যাহত, পালিয়েছে 1 লাখ মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা, আর তাতে ইতিমধ্যেই ঘরছাড়া 1,20,000 মানুষ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে দ্বিতীয় দিনের মতো চলছে ট্যাঙ্ক, কামান আর রকেটের লড়াই। থাই সেনাবাহিনীর ভাষায় তারা প্রতিরক্ষার জন্য গুলি চালিয়েছে, কিন্তু কম্বোডিয়ার দাবি এটা ছিল নিছক আগ্রাসন। এই সংঘর্ষে এখন পর্যন্ত 16 জন নিহত। থাইল্যান্ডে 14 জন বেসামরিক, একজন সেনা, আর কম্বোডিয়ায় নিহত একজন। আহত শতাধিক, আশ্রয়কেন্দ্রে ঠাসা মানুষের কান্না। প্রশ্ন উঠছে, এটা কি কেবল সীমান্ত নিয়ে বিরোধ, নাকি বড় কোনো শক্তির খেলা শুরু হয়ে গেছে? জাতিসংঘ বসেছে জরুরি বৈঠকে, আর ইতিহাস বলছে এই যুদ্ধের বীজ বোনা হয়েছিল ফরাসি উপনিবেশ আমলে। এই সংঘর্ষ কি থেমে যাবে, নাকি এশিয়া প্যাসিফিক অঞ্চলে হতে যাচ্ছে আরেকটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা? ত্রাণ নিতে যাওয়া হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, বলেছে জাতিসংঘ। ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে। শুধু খাবার খুঁজতে বের হয়েছিল ওরা, কিন্তু ফিরেছে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো লাশ হয়ে। গত 27 মে থেকে আজ পর্যন্ত মাত্র 2 মাসে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে 1054 জন ফিলিস্তিনি। জাতিসংঘ নিজেই জানাচ্ছে এই ভয়াবহ তথ্য। যুদ্ধ নয়, বোমা নয়, এবারের মৃত্যুর কারণ ত্রাণ। অবরুদ্ধ গাজায় খাবারের সন্ধানে বের হলেই গুলি। টানা 21 মাস ধরে ইসরায়েল চালিয়ে যাচ্ছে বর্বর হামলা। মাত্র 42 দিনের সাময়িক বিরতি শেষে মার্চ থেকে আবার শুরু হয় দখল আর ধ্বংসের খেলা। যুদ্ধবিরতির আলোচনায় হামাস ইতিবাচক, কিন্তু নেতানিয়াহু সরকার করছে পর্যালোচনা। প্রশ্ন একটাই, এই পর্যালোচনা চলবে আর কত লাশ জমার পর? এটা কি যুদ্ধ, নাকি এক জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পিত খেলা? সমাজ বদলে ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে চায় জামায়াত। এতদিন যা হয়েছে তা হলো রাজনীতির নামে ধোঁকা, শোষণের নামে উন্নয়ন। এই ভাঙা বাংলাদেশে কেউ যদি সত্যিই পরিবর্তনের কথা বলে, তবে সে নাম আজ আবার উঠে এলো, জামায়াতে ইসলামী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানালেন, এই লড়াই কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীরও নয়, এটা মানবতার পক্ষে জাগরণ। তিনি বলেন, আল্লাহ এই দেশকে দিয়েছেন সম্পদের পাহাড়, কিন্তু চুরি, চাঁদাবাজি আর দুর্নীতিতে দেশ এখন অন্ধকারে। আর সেই অন্ধকার ভাঙতেই দরকার ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য। প্রশ্ন হলো, এই ঐক্য কি সত্যিই ভাঙতে পারবে ঘোষতন্ত্রের দুর্গ? বাংলাদেশ কি এবার সত্যিকারের মুক্তির পথে হাঁটতে পারবে? আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য কথা বলেছিল, ভারতের অন্যায্য পানি লুটের বিরুদ্ধে বলেছিল, আর তাই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে শহীদ হতে হয় আবরার ফাহাদকে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ আবরারের বাবা বরকতুল্লাহ, ভাই ফাইয়াজ ও মামা মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টা বলেন, এই নৃশংসতা গোটা জাতিকে স্তব্ধ করেছিল, এর সুষ্ঠু বিচার হবেই। 2024 জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ আর তাদের ছাত্র সংগঠনের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকটি ঘটনার তদন্ত শুরু হয়েছে। আবরারের মা আজও কাঁদেন, ছেলেকে হারানোর কান্না। এই কান্না মোছা আর জাতির দায়। ফাইয়াজ বললেন, শিক্ষা প্রতিষ্ঠান এখনো শিক্ষার্থী বান্ধব না, আর বুয়েটে র্যাগিং এখনো থামেনি। প্রশ্ন একটাই, আবরারের রক্ত কি ছাত্রলীগের পায়ের নিচেই চাপা পড়ে থাকবে, নাকি এবার সত্যিকারের বিচার শুরু হবে? এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে কি আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান?
ঢাকা থেকে সদ্য শেষ হওয়া এসিসির বৈঠক ঘিরে এখন প্রশ্ন একটাই, ক্রিকেট মাঠে আবার কি শুরু হতে যাচ্ছে উপমহাদেশের আসল যুদ্ধ? যদিও বৈঠক শেষে এসিসি প্রধান মহসিন নাকভি কিছুটা কৌশলী ভাষায় বলেন, টুর্নামেন্ট নিয়ে বিসিসিআই এর সঙ্গে আলোচনা চলছে, কিন্তু ততক্ষণে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে বড় খবর, ভারত ও পাকিস্তান একই গ্রুপে, আর মুখোমুখি হবার সম্ভাব্য দিন 7 সেপ্টেম্বর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে লেজেন্ডস লিগেও ম্যাচ বাতিল হয়েছিল, সেখানে এবার কি দুই চিরশত্রু মাঠে নামবে? সূত্র বলছে, ভারতীয় বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা নাকি আলোচনায় সক্রিয়, আর সেপ্টেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। তবে এখনো কিছুই চূড়ান্ত নয়। বিসিসিআই মুখে কিপটেমি করছে, এসিসিও সরাসরি কিছু বলছে না। তবে যদি মুখোমুখি হয় ভারত পাকিস্তান, তাহলে তা শুধু একটা ম্যাচ নয়, হতে পারে এশিয়ার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় পলিটিক্যাল শোডাউন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।